জাতীয়তাবাদী দল বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে উদ্যোগে তারুণ্যের যে সমাবেশ ঢাকা বিভাগের, সেই তারুণ্যের সমাবেশে আমরা সকাল থেকেই দেখছি যে আসলে এই বিভিন্ন অঞ্চল থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা মিছিল এবং নানান রঙে সাজে কিন্তু আসলে তারা এই যে বিএনপির কেন্দ্রীয় যে অফিস নয়াপল্টন, সেই কেন্দ্রীয় অফিসের সামনের যে সমাবেশের স্থল রয়েছে সেই সমাবেশ স্থলে কিন্তু তারা আসতে শুরু করেছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আসলে তারুণ্যের এই সমাবেশে সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা, ফরিদপুর এই 4 অঞ্চলের যে যৌথ আয়োজনে আজকের এই তারুণ্যের সমাবেশ, এই তারুণ্যের সমাবেশে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে বিভিন্ন ফেস্টুন এবং জাতীয়তাবাদী দল বিএনপির যে পতাকা রয়েছে সেই পতাকা সহ বিভিন্ন স্লোগানে এবং বিভিন্নভাবেই কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু সমাবেশ আসতে শুরু করেছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে এই যে সমাবেশ সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি যে দুপুর 2টার আগে থেকে কিন্তু আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু আসলে এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে এখানে 15 লাখের অধিক নেতাকর্মী উপস্থিত হওয়ার যে বার্তা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আসলে এই নয়াপল্টন কেন্দ্রীয় অফিসের যে আশপাশের যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে আসলে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই কিন্তু তারা আসলে মিছিল নিয়ে কিন্তু আসলে যে কেন্দ্রীয় যে অফিস রয়েছে সেই কেন্দ্রীয় অফিসের সামনে কিন্তু তারা জড়ো হতে শুরু করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে তারুণ্য নির্ভর যে আসলে আগামীর যে সমাজ রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে তারেক রহমানের যে ঘোষণা, সেই ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু আসলে জাতীয়তাবাদী দল বিএনপির যে আসলে আজকের এই তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু আসলে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কিন্তু আসলে বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য এবং নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই সমাবেশে বক্তব্য রাখবেন, এমনটি কিন্তু আসলে দলের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা দেখছি যে আসলে এই সমাবেশকে ঘিরেই কিন্তু আসলে যে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু আসলে এই নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু আসলে এই নয়াপল্টন, নাইটেঙ্গেল মোড়, কাকরাইল মোড় সহ আশপাশের যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু আমরা দেখছি যে আসলে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছি। আমরা ইতিমধ্যেই দেখছি যে আরও একটি মিছিল কিন্তু ইতিমধ্যেই কিন্তু আসলে যে সমাবেশের যে স্থল রয়েছে সেই সমাবেশ স্থল অভিমুখী কিন্তু ইতিমধ্যে আরেকটি মিছিল নিয়ে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে আমরা দেখছি যে খণ্ড খণ্ডভাবেই কিন্তু আসলে মিছিল নিয়ে তারা কিন্তু আসলে প্রবেশ করছেন। তারা যে বিষয়টি বলছেন যে আগামীর রাষ্ট্র হবে তারুণ্য নির্ভর এবং তরুণদেরকে অগ্রাধিকার দিয়েই জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর রাষ্ট্র গঠন করবে, এমনটি কিন্তু আসলে সমাবেশ থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। আপনাদেরকে জানিয়ে রাখি মূলত আজকের এই যে তারুণ্যের যে সমাবেশ, এই সমাবেশটি মূলত ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর এবং ঢাকা বিভাগ এই 4 অঞ্চলকে নিয়েই কিন্তু মূলত আজকের এই যে তারুণ্যের সমাবেশ। জাতীয়তাবাদী দল বিএনপির যে 3টি অঙ্গ সংগঠন রয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল, এই 3 দলের সমন্বয়ে কিন্তু মূলত আজকের এই সমাবেশ। এই সমাবেশে আজকে এই তারুণ্যের সমাবেশে 15 লক্ষের অধিক নেতাকর্মী উপস্থিত হবে, এমনটি কিন্তু আগে থেকে কিন্তু আসলে বলা হয়েছিল। আমরা দেখছি যে আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে যে জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় অফিসের সামনেই কিন্তু আজকের এই তারুণ্যের যে সমাবেশের যে মঞ্চ সেটি কিন্তু তৈরি করা হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে কিন্তু আসলে এই যে সমাবেশস্থল সেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। আমরা দেখছি যে আসলে খণ্ড খণ্ডভাবে কিন্তু আসলে মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা এই সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সাথেও কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে আসলে
এই বিএনপি তারুণ্য নির্ভর একটি শক্তির দল। আগামীতে যখন বিএনপি সরকার গঠন করবে সেখানে তারুণ্যের যে আসলে কি চিন্তা ভাবনা, তারুণ্যকে নিয়ে আসলে জাতীয়তাবাদী দল, ছাত্র দল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলোই কিন্তু আজকের এই সমাবেশে ও আলোচ্য বিষয়, এমনটি কিন্তু আসলে বলা হয়েছে। এখান থেকে তারুণ্যের যে আগামীর বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী দল বিএনপি কি বিষয়গুলোকে গুরুত্ব দিবেন সেই বিষয়গুলো কিন্তু আসলে আজকের এই সমাবেশে আলোচনা হবে এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও কিছু বার্তা আসবে তরুণদের জন্য এবং আগামী নির্বাচনকে ঘিরে বার্তা আসবে, এমনটি কিন্তু আসলে নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে। দর্শক, সরাসরি আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনেই নাইটিঙ্গেল মোড়ে। আমরা দেখছি বিভিন্ন জেলা থেকে কিন্তু জেলা, ওয়ার্ড, থানা, মহানগর এবং সব জায়গা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে মিছিল নিয়ে ইতিমধ্যে যে তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশের স্থলের দিকে কিন্তু ইতিমধ্যে তাদের যে মিছিল সেটি কিন্তু আমরা সকাল থেকে কিন্তু লক্ষ্য করছি। যতই সময় যাচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যে আসলে মিছিলের যে পরিধি এবং নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে ক্রমান্বয়ে কিন্তু বেড়েই চলেছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে তারুণ্যের সমাবেশে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি চলমান রয়েছে এবং সেটিকেই ঘিরে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু আসলে এই তারুণ্যের সমাবেশে উপস্থিত হয়ে কিন্তু আসলে তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা আজকের এই যে সমাবেশ, সেই সমাবেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে নেতাকর্মী, বিশেষ করে যে তরুণদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের এই সমাবেশ ঘিরে। যেহেতু আজকে তারুণ্যের সমাবেশ, সেই কারণেই কিন্তু আসলে তরুণদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন জেলা থেকেই কিন্তু আসলে তরুণদের যে মিছিল সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টাও করছি। আসলে এই সমাবেশ দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকের এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালভাবে যুক্ত হবেন জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু আসলে বক্তব্য দিবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু আসলে এই যে তারুণ্যের সমাবেশে যে আসলে সাংস্কৃতিক যে সেটি কিন্তু আসলে পরিবেশনা করা হচ্ছে এবং আমরা দেখছি যে আসলে জাতীয় সঙ্গীতের মাধ্যমেই কিন্তু আসলে তারুণ্যের এই সমাবেশ কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে জামালপুর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কিন্তু একটি বড় মিছিল নিয়ে কিন্তু আসলে সমাবেশস্থলের দিকে কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন এবং তাদের স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন। তাদের কণ্ঠে কিন্তু আমরা একটি স্লোগান শুনছি, সেটি হচ্ছে যে আসলে আজকের এই সমাবেশ সফল হোক এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই নেতাকর্মীরা কাজ করবে, এমনটি কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনেছি এবং তারা কিন্তু আসলে স্লোগানে এই বিষয়টি কিন্তু তারা বলছেন যে আগামীর দেশ, আগামীর বাংলাদেশ, তারুণ্য নির্ভর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশ, এমনটি কিন্তু আসলে নেতাকর্মীদের স্লোগানে আমরা শুনতে পেরেছি। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত আসলে জাতীয়তাবাদী দল বিএনপির যে তারুণ্যের যে সমাবেশ, জাতীয়তাবাদী দলের 3টি অঙ্গ সংগঠনের উদ্যোগে যে আজকের এই তারুণ্যের সমাবেশ, সেই সমাবেশ থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ।